গাজলের সমবায় ব্যাংকে ঢুকে ডাকাতির ঘটনায় পুলিশ তল্লাশি চালানোর সময় দুজন ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতরা যখন পালাচ্ছিল তখন তাদের পিছু নিয়েছিল পুলিশ। এই দুষ্কৃতীরা একটি কালো রঙের বোলেরো গাড়ি করে পালাচ্ছিল। পুলিশকে দেখে ডাকাতদের মধ্যে কয়েকজন গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। এদিকে একজন ডাকাতকে পুলিশ তার পা লক্ষ্য করে গুলি ছুড়লে সে পুকুরে ঝাঁপ দেয়। বাকি একজন হাতে নাতে ধরা পড়ে। পরে পুকুর থেকে পায়ে গুলি লাগা আহত ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। মোট দুজন ধরা পড়েছে। বাকিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে গোটা জেলা জুড়ে। পুলিশ সূত্রে খবর, এই ডাকাতির ঘটনায় এই রাজ্যের দুষ্কৃতীরা যুক্ত ছিল। দুষ্কৃতীরা ডাকাতির সময় হাতে গ্লাভস ব্যবহার করেছে। তাদের মুখ মাঙ্কি ক্যাপ নয়, মাস্ক দিয়ে ঢাকা ছিল। গাজলে ব্যাংক ডাকাতির ঘটনায় ডাকাতরা পালাতে গিয়ে পুরাতন মালদা ভাবুক অঞ্চলের সুখানদিকে এলাকায় ধরা পড়ে। একজন ডাকাতকে ধাওয়া করে গুলি করে পুলিশ। পায়ে গুলি লাগায় সে একটি পুকুরের ধারে লুটিয়ে পড়ে এবং অন্যজনকে ধাওয়া করে ধরে ফেলে। জানা গিয়েছে, দুষ্কৃতীদের বাড়ি মালদার চাচল এবং গাজলের কৃষ্টপুর এলাকায়। এই ঘটনার ফলে এলাকায় মানুষজন এখনও আতঙ্কে রয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, হ্যাঁ, আমরা দেখলাম যে প্রশাসনিক চোর আগে পালাচ্ছিল, যে বাগানটা দিয়ে, যেটা একটু আগে দেখলেন, এই বাগান দিয়ে পালাচ্ছিল। তারপর অফিসাররা, আমরা সব গ্রামবাসী গিয়ে কী করলাম, ধরলাম। কয়জন ছিল? এখানে তো একজনকে ধরেছি, আর একজন পালিয়ে যাচ্ছিল পুকুর পাড় দিয়ে, এটা দিয়ে সাইড দিয়ে। আচ্ছা, তো কিভাবে ধরলো? অফিসার ওখানে ওই পালাচ্ছিল না একজন, তখনই অফিসার গুলি করেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে লেগেছে। তাহলে দুজন ধরা পড়েছে, তাদের বাড়ি টাড়ি জানা গেছে? না, গাড়ি ধরা পড়েছে ওদের? গাড়ি ধরা পেয়েছে, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু দেখিনি। জানা গেছে কোথাকার আছে? না, সেরকম কোনো ইনফরমেশন। আতঙ্কের পরিবেশ এখানে, হঠাৎ করে এখানে শব্দ আর এই যে ডাকাতের কথা শুনে গ্রামবাসীতে আমরা সবাই আতঙ্ক হয়ে গেছিলাম যে কী হয়ে গেল। অবশ্যই ছিল, আমরা নিজের চোখে দেখেছি তো, আগ্নেশ্বরের ছিল। ডাকাতদের কাছে? হ্যাঁ, ডাকাতদের কাছে। আপনার নাম? আমার নাম মাইকেল সরকার। এই এলাকার নাম কি? সুকান দিঘি, ভাবুক অঞ্চলের মধ্যে পড়ে।